কিংটনের একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা মানি কাউন্টিং মেশিন, যেটা হচ্ছে 6900T Pro যে ম্যাক্স, যেটা সেই মেশিনটা। এবং এটা আসলে যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আপনি 2 ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটার মাধ্যমে আপনি 1 মিনিটে 1000 নোট গুনতে পারবেন। সো বক্স খুলে ফেললাম। বক্স খোলার সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে এটার যে কাভার, মানে কাভার যদি আপনি ইউজ করতে চান সেটা আউট অফ দ্য বক্সে পেয়ে যাবেন, এবং কিছু অ্যাক্সেসরিজ ক্লিনিংয়ের জন্য বা বেল্ট যদি কখনো প্রবলেম হয় সেটা, এবং হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন আউট অফ দ্য বক্সই। দেন পাচ্ছেন হচ্ছে পাওয়ার কর্ড, যেটা পাওয়ার অফ করবে অফকোর্স। সো সেটা এছাড়া হচ্ছে বক্সের মধ্যে দেখি আর কী কী আছে। বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ডিসপ্লে, এক্সট্রা ডিসপ্লে আর কি, সেকেন্ডারি ডিসপ্লে বলো বা সেকেন্ড ডিসপ্লে, যেটা আপনি আসলে আপনার যে কাস্টমার থাকবে তাকে আপনি ডিসপ্লে করাতে পারবেন, বা অন্য কাউকে যদি ডিসপ্লে করাতে চান তাহলে ভিজিও পোর্টের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও এখানের মধ্যে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইনফরমেশন উপরের মধ্যে পুরো ডায়াল প্যাডটা দেখাচ্ছে, এবং বিল কোয়ালিটি আমি দেখেই ভালো লাগতেছিল, বিকজ অফ হচ্ছে তাইওয়ানের একেবারে অরিজিনাল প্রোডাক্ট। অ্যান্ড দেন হচ্ছিল ফিনিশিংটা আগের যে আমরা আসলে মানি কাউন্টিং মেশিনগুলো রিভিউ করছিলাম সেটার থেকে তুলনামূলকভাবে বেটার। এখন ডে টু ডে যাবে যত, তত বেশি আপডেট আসবে, এটাই স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আপনি আসলে একটা বিল কোয়ালিটি ভালো পাচ্ছেন। এবং এখানের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে এর মডেল নাম্বার, আর এটা যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট সেই ইনফরমেশনগুলো। অ্যান্ড দেন হচ্ছে ফিনিশিং দেখতে পাচ্ছেন, পিছনের ফিনিশিং অ্যান্ড বিল কোয়ালিটি ভালো। এবং পিছনের মধ্যে আপনি আসলে জাস্ট হচ্ছে মানে ভেন্টিলেশন, দেন কিছু স্ক্রু, এখানের মধ্যে আপনি পাওয়ার মানে পাওয়ার ইনপুট করবেন, দেন হচ্ছে অন অফ সুইচ, অ্যান্ড হচ্ছে ভিজিএ পোর্ট, যেটার মাধ্যমে সেকেন্ডারি ডিসপ্লেটা আপনি কানেক্ট করতে পারেন। এবং ফিনিশিং ভালো, মানে আগের কিছু কিছু মানি কাউন্টিং মেশিন দেখতাম যে ফিনিশিং অত ভালো না, বাট এটার ক্ষেত্রে বিল কোয়ালিটি আমার কাছে আগের থেকে অনেক বেশি সলিড মনে হয়েছে এবং অনেক বেশি বেটার মনে হয়েছে। যদি আমরা আরও কয়েকটা মানি কাউন্টিং মেশিনের তাদেরই কিছু রিভিউ করবো, সো সেক্ষেত্রে আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যেতে পারেন, দেখে নিতে পারেন আপনার বাজেট অনুসারে। এই সাইডে আরেকটা সেকেন্ডারি ডিসপ্লে আছে, মানে আরও একটা ডিসপ্লে যেটা এই সাইড থেকে কন্ট্রোল করা যাবে, এবং হচ্ছে আপনি এটাকে ক্যারি করার জন্য উপর থেকে হ্যান্ডেল আছে, সেটা আপনি অনায়াসে ধরে যে কোনো প্লেসে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই হেভি। সো আমরা কানেক্ট করলাম অ্যান্ড অন করলাম। এই ক্ষেত্রে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের যে সফটওয়্যার আছে এটা, এবং ডে টু ডে যদি নতুন নতুন কোনো আসলে ফেক নোট ডিটেক্ট হয় বা নতুন আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো আপনি আসলে আপডেট করে নিতে পারবেন। এখানের মধ্যে থেকে ইউভি আছে, তারপর হচ্ছে ম্যাগনেট আছে, মানে যে যে অপশনগুলো আছে এগুলো আপনি সেট করে নিতে পারবেন ডিটেকশনের ক্ষেত্রে। বাট আপনি যদি অটোতে চলে যান তাহলে সেক্ষেত্রে বেটার, যদি আপনি ফেক নোট ডিটেক্ট করতে চান। অনেকে আসলে এগুলো বুঝতে একটু ঝামেলা হইতে পারে। আইআর এর মাধ্যমে চেক করা, কাউন্ট করতে পারবেন, জাস্ট শুধুমাত্র কাউন্ট করতেছেন, চেক করতে চান না, এবং অ্যাড করতে চান যে আপনার আসলে কয়টা নোট আছে সেগুলো চেক করার জন্য ব্যাচ আছে, বান্ডেল মেক করতে পারবেন, অটো আছে, ম্যানুয়াল আছে, অ্যান্ড আদার্স অনেকগুলো অপশন আছে। সো আমরা আসলে 1 বাই 1 দেখাই, তাহলে আপনার আসলে বুঝতে সুবিধা হবে। সো আউট অফ দ্য বক্সে আপনি অটো মোডে থাকে, অ্যান্ড আমরা কিছু ফেক নোট দেখা নিচ্ছি, একদম অরিজিনালের মতো মনে হচ্ছে। ইদানিং কিন্তু ফেক নোট আবার মানে আগের মতো আবার চালু হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে একটা 200 টাকা নোট পাইছিলাম ফরেভার ইট। সো আমরা এটার মাধ্যমে জাস্ট অটোতে রাখার সাথে সাথে হচ্ছিল আপনার কাউন্ট করা শুরু করবো। আমি জাস্ট আপনাকে পরামর্শ দেবো যে আপনি ম্যানুয়াল মোডে আপনি আসলে মানে আপনি যদি চেক করেন তাহলে বেটার হয়, ম্যানুয়াল মোডে যদি আপনি চেক করেন। তো আমরা ম্যানুয়াল মোডে চেক করলাম, তাতে দেখা গেছে যে আপনি নোটটা রেখে দেন ওকে করলে নোট নেবে। বাট আপনি যদি অটো মোডে যান, দিলে সাথে সাথে কিন্তু ধরা শুরু করবো, বা টানতে থাকবে বা কাউন্ট করতে থাকবে, এটা একটা ভেজাল। সো এটা এখন আমরা হচ্ছিল মানি সাথে মিক্স করে নিলাম। সো দেখতে পাচ্ছেন যে জাস্ট ওকে করার সাথে সাথে আমাদের যে ফেক নোটগুলো আছে সেটা ডিটেক্ট করে ফেলবে, এবং আপনি নতুন নতুন যদি কোনো ফেক নোট আসে সেক্ষেত্রে আপনি সফটওয়্যার আপডেট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে মানে 100%ই আপনি আসলে ফেক নোট ডিটেক্ট করতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে ময়লা বা চিরা যদি হয় হাফ নোট ডিটেক্ট, সেটাও কিন্তু এই মেশিন আপনার আসলে অনায়াসে করতে পারবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা ফেক নোট আমরা যেগুলো দিছিলাম, মানে মেন টাকার সাথে মিক্স করে দিছিলাম, প্রত্যেকটা কিন্তু আসলে এটা ডিটেক্ট করতেছে। সো এটা কিন্তু একটা ভালো অপশন বলা যায় আর কি ফেক নোট ডিটেকশনে। বাট এটার মাধ্যমে শুধুমাত্র মানি কাউন্টিংয়ের ক্ষেত্রেও আপনি আসলে ইউজ করতে পারবেন। সো একসাথে দুইটা। এখন এখানের মধ্যে দেখতে পারেন যে আমি এখন আর জাস্ট কাউন্ট করবো যে কটা নোট আছে শেষ, তাহলে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক সেই কয়টা নোট আছে সেটাই কিন্তু আপনার আসলে কাউন্ট করে দিচ্ছে। সো আপনাকে আর মানে ফেক নোট সে ডিটেক্ট করবে না। আপনি যদি তাকে বলেন ফেক নোট দেখতে, তাহলে সে ফেক নোট দেখবে। আর যদি ফেক নোট না, আমার ফেক নোট না, আমার জাস্ট কয়টা কাউন্ট মানে আছে নোট আছে সেটা আমি গুনতে চাচ্ছি, সেটা আপনি করতে পারবেন। এছাড়া ব্যাচ করতে পারবেন। আপনি ধরেন হচ্ছে বান্ডেল করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আমরা হচ্ছিল 28টা নোটের একটা করে বান্ডেল করবো, সেটা জাস্ট আপনি আপনার মতো করে সেট করবেন আর কি। সো 28টা নোট হবে, দেন হচ্ছিল আপনি নেবেন, বান্ডেল করবেন, 28টা নোট হবে, আপনি নেবেন, বান্ডেল করবেন, এবং কতটা নোট যাচ্ছে টোটাল সেটাও কিন্তু আপনি ইনফরমেশনগুলো এই ডিসপ্লের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো একটা বিশাল ডিসপ্লে, এবং সে তার মধ্যে সকল ইনফরমেশন পেয়ে যাওয়া, এটা আমার কাছে ভালো লাগছে। এছাড়া এখানে হচ্ছে আপনি টাকা গুনতে চাচ্ছেন,
যে মানে আপনি কয়টা নোট না কত টাকা আছে সেটা আপনি আসলে গুনতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এই অপশনে চলে এসে এখান থেকে কত টাকা নোট আপনি গুনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন 100 মানে 1000 টাকা নোট। সো আমরা আসলে 1000 টাকার নোট গুনতে চাই, সরি 100 টাকার নোট গুনতে চাই। তো 100 টাকার নোট দিলাম, দিয়ে ওকে করলাম, সাথে সাথে কিন্তু আমার হচ্ছে 100টা নোট গুনে দিল এবং 10,000 টাকা সেটা কিন্তু এখানে মেনশন হয়ে গেল। সো এইভাবে করে আপনি আপনার টাকা গুনতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি ধরেন 1000 টাকা নোট দিলাম কিছু, ওটা সিলেক্ট করে নিতে হবে, দেন ওকে করলাম, করার সাথে সাথে কিন্তু হচ্ছে কত টাকা আছে, মানে 25টা নোট আছে এবং 25,000 টাকা আছে সেইটা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। সো এইভাবে করে আপনি অনায়াসে আপনি গুনতে পারবেন। আপনি যদি চান যে না আমি গুনতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে করতে পারছি। সো এটা একটা ভালো দিক, এবং এই ক্ষেত্রে গোনার সময় আপনি চাইলে ফেক নোট ডিটেকশন অন করে দিতে পারেন। এছাড়া এখানে কারেন্সিসে আপনি যদি ইউএসডি ডলারের ব্যবসা করেন বা ইউরোর ব্যবসা করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে অপশন চেঞ্জ করে দিলে সেগুলো ফেক নোট নাকি অরিজিনাল নোট সেটা কিন্তু আপনি আসলে ধরতে পারবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো অপশন বলা যায়। এছাড়াও এখানের মধ্যে সেকেন্ডারি যে ডিসপ্লে আছে সেখান থেকে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন, সাইড থেকে যদি কন্ট্রোল করতে চান অনায়াসে করতে পারবেন। সো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড আরেকটা থার্ড যে ডিসপ্লে আছে সেটাও কিন্তু দেখাতে পারবেন আর কি। এখান থেকে ব্যাচ করা, ফাংশন করা, অ্যাড করা, এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আপনি আসলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন।